الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد ضل أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান ছেড়ে দিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই আয়াত দুটো তো আমাদের সকলের মুখস্থ আছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। وقال تعالى قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد اللهم صل سلم على قوم بل سلم على سر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين. আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক গভীর হয়ে গেছে, একবার সংক্ষিপ্ত ভাবে ভূমিকা ছাড়াই কথা বলতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মুহররম মাস, সম্মানিত মাস, পবিত্র মুহররম মাস কি সম্মানিত মাস। চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত, তার মধ্যে মুহররম মাস একটা। কয়টা? মুহররম মাস একটা সম্মানিত মাস আল্লাহর কাছে। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর, পবিত্র মসজিদ, দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। দুনিয়ার ভিতরে কি সবচেয়ে
শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম পাঠাই বিশ্ব নবী মানবতার মুক্তির কান্ডারি, যার জন্য আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সবকিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সে রাসূলের উপরে দুরূদ আর সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শোনা মাত্র কি করতে হবে? কি করতে হবে? দুরূদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ দুরূদ পড়লো না, ওই ব্যক্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম যখন এমন কথা বললেন, আল্লাহ রাসূল বললেন আমিন। কি বললেন? আমিন। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ কবুল করো। তা আমিন শব্দের অর্থ কবুল হওয়া। এজন্য রাসূলের নাম শোনা মাত্র আমাদের দুরূদ পড়তে হবে। দুরূদ নিয়ে অনেক এখন বর্তমান সময়ে ঝামেলা চলছে, কোন দুরূদ পড়বো, যেটা আপনার কাছে ভালো লাগে। সবচেয়ে ছোট দুরূদ শরীফটার নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচেয়ে ছোট দুরূদ শরীফ। যাই হোক, সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনাদের সম্মানিত খতিব সাহেব, আমার প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব, উনি আপনাদের সাথে চমৎকার ভাবে কথা বলেছেন। আল্লাহ তাআলা ওনাকে আরো যেন কোরআনের ময়দানে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দেয়। আমরা সবাই বলে আমিন। সামনে বসে আছে অত্র মসজিদের আপনাদের মুয়াজ্জিন সাহেব এবং আমার সামনে মুরব্বী ইকরাম, যুবক ভাইরা, বাড়িতে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যখন কেউ কারো জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন, তখন আপনাকে সর্বপ্রথম কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাই আপনি দুঃখে থাকেন, সুখে থাকেন, দুনিয়ার যেখানে থাকেন, যেভাবে থাকেন না কেন, আপনাকে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কি বলতে হবে? না আমি কেটে কুটে যাই ভাই মোটামুটি আছি ভালো, এটা বলা যাবে না। আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার শুকরগুজার করো, আমি আল্লাহ আমাকে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেব? নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। পৃথিবীর ভিতরে দেখেন ইমাম সাহেবদের বেতন পান হয়তো ৬,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা, কিন্তু তাদের চেহারার দিকে তাকালে নুরানি চেহারার মতন নুরানি উজ্জ্বলতা তাদের চেহারার ভিতরে থাকে, ঠিক না? কিন্তু যারা ৫০,০০০, ১,০০,০০০ টাকা যারা চাকরি করে, তাদের সংসারে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। তাদের দুশ্চিন্তা, স্বামী স্ত্রীর মহব্বত নাই, মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না, নিজে অসুস্থ, ডায়াবেটিস, বিভিন্ন ভাবে জর্জরিত হয়ে রয়েছেন। কিন্তু ইমামদেরকে আল্লাহ তাআলা অল্প টাকার বেতন, তারপর আমাদের এই টাকার ভিতরে অনেক বরকত, অনেক সম্মানিত। এজন্য আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই পথে থাকবে, কোরআনের আন্দোলনের পথে যারা থাকবে, যারা আল্লাহর পথে থাকবে, তাদের কোনো ভয় নাই, ডর নাই, ক্ষুধার কোনো, ভাতের কোনো অভাব নাই, ভয় নাই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমামদেরকে যে খাওয়ায় তিনি কে? আমাদের খাওয়ায় কে? রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য এই মুহররম মাসে আল্লাহ তাআলা বড় বড় রোগ ইত্যাদি দিয়ে আল্লাহ এই মুহররম মাসে তাদেরকে আবার মুক্তি দিয়েছেন। আমরা সবাই জানি দাউদ আলাইহিস সালাম দীর্ঘ ১ বছর ২ বছর না
18টি বছর পর্যন্ত তার পোকায় করে করে খেয়েছে। কিন্তু এই দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম কোনদিন তিনি রাগান্বিত হয় নাই, আরো বরং বলেছেন তুমি খাও, আল্লাহ তোমাকে খেতে বলেছে তুমি খাও। এই আইয়ুব আলাইহিস সালাম এই রোগ থেকে থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল হলো 10ই মুহররম, আশুরার দিন। এজন্য এই মাসে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমরা যারা বড় বড় রোগ নিয়ে ঘুরতেছি, বড় বড় রোগ নিয়ে আমরা যারা দুশ্চিন্তায় আছি, এই মাসে আপনি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মহান রব্বুল আলামিনের কাছে আপনি ফরিয়াদ করেন, আল্লাহ এই মাসে তুমি সমস্ত নবীদেরকে তুমি মুক্তি দিয়েছো, বিপদ থেকে সমাধান করে দিয়েছো। আল্লাহ আমি তো নগণ্য বান্দা, হাজার বান্দার ভিতরে, লক্ষ বান্দার ভিতরে আমি একজন তোমার বান্দা। আল্লাহ তুমি আমার সমস্ত রোগ থেকে তুমি আমাকে হেফাজত করো, বলেন আমিন। এজন্য সম্মানিত হাজিরিন, এই কোরআনের কাছে যারা আসবে, কোরআনকে যারা ভালোবাসবেন, কোরআনকে যারা সিনায় ধারণ করবে, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেবেন, বলেন আমিন। কোরআনের কাছে যারা আসে তাদেরকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়। মাঝে মধ্যে আমি বলি এইটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কানান আপনি একটি কাপড় দিয়ে কোরআন কানে সংরক্ষণ করলেন, ময়লা লাগবে না, কোরআন কানে ভালো থাকবেন। এজন্য এই কোরআনের উপরে আপনি একটি কাপড় দিয়ে সুন্দর করে রাখলেন। যখন কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করতেছেন, মনে করেন ওই কাপড়টা একটা নিচের জায়গায় আপনি রাখছেন। যদি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যদি ওই কোরআনের কাপড়ের সাথে লাগার কারণে ওই কাপড়টা যদি আপনার পায়ে লেগে যায়, বলেন তো আমরা কি করি? কেন করেন? কেন করেন? কোরআনের সাথে তার ভালোবাসা হওয়ার কারণে, কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে সামান্য এক টুকরা কাপড়কে আল্লাহ এত সম্মানিত করেছেন। মানুষ সোনা দেয়, বুকে লাগায়, মুখে লাগায়, কপালে লাগায়, সম্মান করে। আজকে যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতো, কোরআনের সাথে যদি আমাদের মহব্বত থাকতো, আমাদের উপরে এই বিপদ এই মুসিবত আসতো না। কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ? অথচ আমরা কোরআন পড়তে পারি। এখান থেকে মনে হয় আরো 5 বছর আগে ইশারের নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বাসায় আসতেছি, বিলের ভিতরে কে যেন বলছে মার মার মার, মরে গেলাম মরে গেলাম, মার মার মার। আমি তো একা একা আসতেছি, এখান থেকে আরো 5 বছর আগের ঘটনা। তখন মনে হয় নতুন ফ্রি ফায়ার কি একটা গেম যেন হচ্ছে, খেলছে আর বলছে মার মার মার, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। আমি মনে করলাম মনে হয় কোনো মারামারি হচ্ছে, কেউ যেন কাকে মেরে ফেলছে। বিশ্বাস করেন, আস্তে আস্তে করে আমি আমার মোবাইলে লাইটটা জ্বলে, আমি যখন তার কাছে গেলাম দেখলাম মোবাইলে এত পরিমাণ গেম খেলতেছে, এত পরিমাণ শব্দ। আমি যে তার পাশে গেলাম, সে অন্তত 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে আমি তার পাশে থাকলাম। কিন্তু সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মানুষ ভয় পায় অনেক সময় অন্ধকারের ভিতরে। 15 মিনিট 10 মিনিট থাকার পরও সে আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না কে আমার পাশে আসতেছে। তার আর কোনো কি নেই, আসলে বাস্তব কথা যারা দেখবেন। আমি দেখছি অনেক আপনার বলবেন তো আপনি খেলেন না, আমরা খেলি, কিন্তু সামনে তো পড়ে। এখন রাস্তার ধারে দেখে যে ফাঁকা জায়গায় একটু যে গরমের সময় আসবো, দেখবেন ফাঁকা জায়গায় বসে বসে অল্প বয়সের ছেলেগুলি তারা এখন এই গেমের ভিতরে আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলের প্রতি এত পরিমাণ তাদের মানে হয়ে গেছে, সন্তান বাপকে বলতেছে মোবাইল যদি কিনে না দাও আমি গলায় ধরে দেবো, আমি মরে যাব, আমি ফাঁসি দেবো ইত্যাদি ভাবে বাপের কাছ থেকে। বাপ দেখতেছে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তান যদি মারা যায়, যাদের সন্তান হয়েছে, আমরাও তো সন্তানের বাবা হয়েছি, কিন্তু আগে বুঝতাম না যে বাবা কি জিনিস। কিন্তু যখন সন্তান হয়েছে, রাত্রে বাড়িতে যাওয়ার পরে সন্তানের দিকে যখন তাকায়, সব দুঃখ কষ্টগুলো
অনেক মসজিদের মুসল্লিরা আমাদের অনেক কথা বলে, হুজুর এখানে ময়লা, এই করতে হবে ওই করতে হবে, দুশ্চিন্তা নিয়ে যখন বাসায় ঢুকি সন্তানের মুখের দিকে যখন তাকায় ওই দুশ্চিন্তা ওই কষ্টগুলো আর থাকে না। এজন্য বাবা যার আছে, মা যার আছে সে ভাগ্যবান। মায়ের কাছে গিয়ে আপনি মাপ চান, বাবার কাছ থেকে আপনি দোয়া নেন। বাবা কতদিন আপনি আর বাঁচবেন জানি না, বাবা তুমি অন্তত আমার জন্য একটু দোয়া করে যাও। বাবা মায়ের কাছ থেকে দোয়া নেন আপনি, আমাদের দোয়া কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু বাবা মার দোয়া কবুল হবেই হবে। এজন্য এই যে মোবাইলের প্রতি আমাদের আসক্ত হয়ে যেতেছেন, মোবাইলের প্রতি এত গেম, এত ভালোবাসা হয়ে যাচ্ছে, মানুষের আর কোনো খেয়াল নাই কে চাচা কে বাবা। কিন্তু এখন বর্তমান সময়ে পড়াশোনা বলে আর কোনো কিছু নাই। কোরআনুল কারীম থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে আমাদের প্রতি এই লাঞ্ছিত, এই বঞ্চিত। এজন্য কোরআনুল কারীমে ওই যে আবু লাহাব, উতবা, শাইবা তারা বাধা দিয়েছিল, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন তোমরা শোনো না। অর্থাৎ কোরআনের মাহফিল যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, তো সেখানে তোমরা বাধা দাও। বাধা দেয় কিনা? বাধা দেয় কিনা? আপনাদের এখানে আল্লামা তারেক মনোয়ার আসতে চাইছিল কিন্তু আসতে আরে নাই। ওই যে ওই সময় যে তারা একর কোট করেছিল, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন তোমরা শোনো না। কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে তোমরা কঠোর আন্দোলন করো, 144 দ্বারা তোমরা জারি করো যাতে কোরআনের আলোচনা মানুষ না শুনতে পারে। এখন হচ্ছে কিনা? কিন্তু তারা কোরআনের আন্দোলন তারা বন্ধ করতে পারে নাই। এমনকি বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চারি কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। এক পর্যায়ে তারা বলল, মুহাম্মাদের কোরআন শুনতে আর আসা যাবে না, আমরা নেতা মানুষ, আমরা যদি মুহাম্মাদের কোরআন শুনতে গভীর রজনীতে চলে আসি তাহলে পাবলিক কি করবে, সাধারণ মুসল্লিরা কি বলবে, আর আসা যাবে না। এই চারিজন বাড়ি গিয়ে মনের মধ্যে তাদের আশা আকাঙ্ক্ষা, আজকে আবু জেহেল আসবে না, আবু লাহাব আসবে না, আজকে আমি একা একা মুহাম্মাদের কোরআনুল কারীম আমি শুনবো, মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত আমি শুনবো। রাত যত গভীর হয়, রাত যখন গভীর হয়, চারিজন বলল মুহাম্মাদের কোরআনুল কারীম তেলাওয়াত না শুনলে তো ভালো লাগে না। আপনারা সবাই জানেন আবু লাহাব, আবু তালেব রাসূলের চাচা ছিলেন। আবু তালেবের একটা সন্তান ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আবু তালেব বিশ্ব নবীকে বুকের ভিতরে, কোলের ভিতরে জড়িয়ে রাতের বেলায় ঘুমাতেন। তার সাথীরা জিজ্ঞাসা করলেন, আবু তালেব মুহাম্মদকে বুকের ভিতরে নিয়ে আপনি ঘুমান আর নিজের সন্তানকে আপনি দূরে রাখেন, কারণ কি? আবু তালেব বললেন, শোনো, আমি বিশ্ব নবীকে আমার কোলের ভিতরে, আমার বুকের ভিতরে জড়ে যদি রাত্রে না ঘুমাই, আমার রাত্রের ঘুম ভালো হয় না। বলেন আল্লাহু আকবার। যদি মুহাম্মদকে আমি বুকের ভিতরে নিয়ে না ঘুমাই, আমার রাতের বেলায় ঘুম ভালো হয় না। কিয়ামতের দিন সবচেয়ে কম আযাব হবে হলো আবু তালেবের। সেই কম আযাবটি হলো জাহান্নামের 2খানা জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। কয়খানা পরিয়ে দেওয়া হবে? 2খানা জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। এই 2খানা জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। সামান্য আযাব হওয়ার কারণে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? আবু জেহেল একদিন আমের জুড়ে মাথায় নিয়ে বাজারে যাচ্ছেন। প্রতিমধ্যে মনে করেন পল্লী মঙ্গলের মোড় থেকে মুহাম্মদ আসতেছেন, আর আবু জেহেল মনে করেন এই মোড় থেকে পল্লী মঙ্গল যেতেছে, মুহাম্মদ আসতেছে আর ওনার চাচা বাজারে যেতেছে আম নিয়ে। মুহাম্মদ জিজ্ঞাসা করলেন, চাচা তোমার ঝুড়িতে কি? বললো, আমার ঝুড়িতে হলো পাথর। কি ঝুড়িতে আছে? কি আম। বলতেছেন, আমার ঝুড়িতে হলো পাথর।
একবার, দুইবার, তিনবার মুহাম্মদ তিনবার শুনলেন চাচা তোমার ঝুড়িতে কি? বললেন পাথর। যদি আম বলে তাহলে তো ভাতিজার দেওয়া লাগবে, এজন্য মিথ্যা কথা বললেন। কি বললেন? মিথ্যা কথা বললেন। বিশ্বনবী শেষবারে বললেন চাচা সত্যি জন্য সেইটা হয়। বিশ্বনবীর দল কবুল হবে না? হবে না? বিশ্বনবী যদি শুধু আঙ্গুলটাই আমার এই শাহাদাত আঙ্গুলটা যদি ওসা করতেন, চার দুই খণ্ড হতে দেরি হতো না, কাঁপতে কাঁপতে দুইটা খণ্ড হয়ে যেতে। বিশ্বনবী এমন নবী যে মদিনার ভিতরে, মক্কার ভিতরে যদি কোনো কুয়াতে পানি না থাকতো, পাশ দিয়ে যদি যেতেন তাহলে ওই কুয়ায় পানি পরিপূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো গাছে খেজুর না থাকতো, বিশ্বনবী যদি ওই গাছ দিয়ে যেতেন, গাছের কাছের থেকে কাছ দিয়ে যদি যেতেন, পাশ দিয়ে যদি যেতেন, গাছে পরিপূর্ণ খেজুর পাকা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কি বললেন? চাচা সত্যি জন্য তাই হয়। আবু জেহেল বাজারে গেলেন, ঝুড়ি নামালেন, দেখলেন সব পাথর। সব কি? সব পাথর। সর্বনাশ। মুহাম্মাদের সাথে মিথ্যা কথা বলার কারণে কি হয়ে গেল? সব পাথর হয়ে গেল। এজন্য আমরা মিথ্যা কথা বলবো না। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আমিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এ মুহাম্মদ আপনার চরিত্র এমন, আপনার ব্যবহার এমন, যে যায় সে আপনার কাছে চুম্বকের মতো লেগে যায়। আজকে আমরা অনেক নেতার অনুসরণ করি, অনেক নেতার অনুকরণ করি, অনুসরণ করি, কিন্তু বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর আদর্শ নিয়ে যদি আমরা চলতাম, আমরা একজন সোনার মানুষ হয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, দেখেন এই মাসে মিস্টার ফিরাউন মুসা আলাইহিস সালাম যে ঘরে ফিরাউন অর্ডার দিলেন যে সমস্ত সন্তানদেরকে তোমরা হত্যা করো, জবাই করে ফেলাও, হাজার হাজার সন্তানকে জবাই করলেন। মা যখন মুসা আলাইহিস সালামকে, ওনার মা যখন প্রসাব করলেন, ফিরাউনের লোকজন যখন তালাশ করতে শুরু করে দিলেন, লম্বা ঘটনা, হাদিস শরীফে আসতেছেন, মা তখন রুটি বেলতেছেন, চুলা ধরানো, আঁকা চুলা ধরানো। যখন বাসার ভিতরে ঢুকলেন, আল্লাহ জিবরাইলকে বললেন মুসার মাকে বলো ওই আগুনের ভিতরে মুসা আলাইহিস সালামকে ঢুকিয়ে দেওয়ার জন্য। মা ওই করলেন, মনের মধ্যে হায় রে আমার সন্তান বেঁচে আছে কিনা আল্লাহই ভালো জানে। তারা চলে গেলেন। মা ফিরাউনের ভাইতে সিন্দুক বানিয়ে, জিবরাইল আলাইহিস সালাম সিন্দুক বানালেন, আবার নদীতে ভাসিয়ে দিলেন। মা বললেন আমার সামনে আমার সন্তান মারা যাবে, আমার সন্তান শহীদ হবে, আমার সন্তান আমার সামনে মরে যাবে, এটা আমি দেখতে চাই না, আমার সন্তানকে আমি। মা তাকে ভাসিয়ে দিলেন। সেই শত্রুর ঘরেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি করলেন? লালিত পালিত করলেন। মুসা একটু চুমা দিতে যাবে, কিন্তু মুসার দাড়ি ধরে এমন এক টান দিলেন, এমন এক চড় মারলেন, মিস্টার ফিরাউন বলল এই মানে আমার শত্রু, এই আমার কি? এই আমার শত্রু, এই হলো আমার বড় শত্রু। আসিয়া বলল না, এ ছোট মানুষ, এ আপনার শত্রু হয় কি করে? পরীক্ষা নিলেন, আগুন আর কি একটা ফুলের দিয়ে পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে আগুনের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। আর আসিয়া বলল দেখিছো, এই সন্তান যদি তোমার শত্রু হয় তাহলে কি আগুনের মধ্যে হাত দেয়? এই সন্তান তোমার শত্রু না। ওনার ঘরের ভিতরে লালিত পালিত হলেন। আবার এই মুসা আলাইহিস সালামের একটু রাখছিল কি? রাখছিল কি? একটু বেশি। সমস্ত পয়গম্বরদের ভিতরে মুসা আলাইহিস সালামের রাখছিল বেশি। তিনি তোতলা মানুষ ছিলেন। কি ছিলেন? যারা তোতলা মানুষ হয়, যারা গুঙা হয়, দেখবেন তাদের রাগটা হয় বেশি। তো 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 করতে এমন একজন আপনাকে মারবে, আপনার কলিজা পেয়ে যাবে, ঠিক কিনা? ঠিক আছে। দেখবেন যারা তোতলা মানুষ, মানে এগুলো আপনারা চিন্তা করবেন, বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করবেন। আমাদের হাতের আঙ্গুল কয়টা? পাঁচটা। এই পাঁচটা আঙ্গুল এত সুন্দর করে আপনি খানা বানিয়েছেন, বানিয়ে আপনি খাচ্ছেন, এই আঙ্গুল দিয়ে আপনি গালের ভিতরে ঢুকাই দিয়েছেন। এই পাঁচটা আঙ্গুল কোনোদিন আপনার বিরোধিতা করে নাই, একই সাথে খায়, একই সাথে লকমা বানিয়ে আপনি খেতেছেন। এই গালের ভিতরে, এই গাল আর এই নাক,
গাল আর কি নাক। এটা আল্লাহ দেখেন, আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করবেন। এই নাকটা এখানে না দিয়ে যদি অন্য জায়গায় আল্লাহ ফিট করে দিত, যদি পিঠে দিত বা অন্য কোন জায়গায় দিত, এই জায়গায় দিত, তাহলে আগের খাবার লক্ষ্য বানিয়ে ওখানে গিয়ে আপনাকে আগে শুনতে তো নাক এটা পচা না ভালো, এটা ভালো না গন্ধ। দেখেন আল্লাহর সৃষ্টি, আপনি যখন মুখের কাছে নিয়ে যাবেন এই নাক, তখন আপনাকে বলবে এটা পচা জিনিস খাওয়া। আল্লাহর প্রশংসা, আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি বেশি বেশি করে গবেষণা করবেন, দেখবেন আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দেবে। কি বাড়িয়ে দেবে? জ্ঞান বাড়িয়ে দেবে। এই চোখ আল্লাহ একটা দিলে হতো, কান আল্লাহ একটা দিলে হতো। বান্দা যদি একটা কান নষ্ট হয়ে যায়, আর একটা কান দিয়ে যেন সে শুনতে পায়, চোখ যদি একটা নষ্ট হয়ে যায়, আর একটা দিকে যেন সে চলতে পারে। এজন্য আল্লাহ যা দিয়েছেন দুইটা দিয়েছেন। কয়টা দিয়েছেন? তাহলে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? এজন্য এই মূসা আলাইহিস সালাম উনার ঘরে লালিত পালিত হওয়ার পরে আল্লাহ তাআলা আবার এমন ভাবে মূসা আলাইহিস সালামকে শত্রু বানিয়ে দিলেন। একজন কীর্তিকে তিনি মারলেন, মারার পরে দেশ একটা হলো, দেশ ছেড়ে তিনি চলে গেলেন যে আর এখানে তোমার থাকা হবে না। মূসা আলাইহিস সালাম তার লম্বা ঘটনা, মূসা আলাইহিস সালাম বিবাহ করলেন, যা করলেন সব কিছু করা হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে মিস্টার ফিরাউন যখন মূসাকে তাড়াতে শুরু করে দিলেন, এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে যখন নদীর কিনারায় যখন পৌঁছালেন, মূসা আলাইহিস সালামের সমস্ত সাথীরা বললেন, হে আল্লাহর নবী মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, চতুর্দিকে পানি থই থই করতেছে, আমরা তো পাকড়া হয়ে গেলাম, আমাদের আর জায়গা নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কখনো না, কাল্লা, কখনো না, অবশ্যই আমার আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইছো কিনা? পথ দেখাইছিল কিনা? দেখাইছিল কিনা? সে আল্লাহ এখনো আছে? বিশ্বাস হয়? সে আল্লাহ এখনো আছে। আমরা মনে করি এত বিপদ। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার জ্বর সর্দি কাশি, জ্বর আছে আপনাকে পাপ কমিয়ে দেওয়ার জন্য। জ্বর কিসের জন্য আসে? আপনার পাপ কমিয়ে দেওয়ার জন্য। কাশি, সর্দি কাশি এটা হলে আপনি শুকরিয়া আদায় করবেন, যা হয় আল্লাহর তরফ থেকে হয়। এখন যে জ্বর, আসলে মারাত্মক একটা জ্বর আছে মানুষ, তাই না? 104-5 জ্বর উঠে যেতেছে। আমরা তো এরকম কোনোদিন আপনার মনে দেখেন নাই। 104-5 জ্বর উঠে যেতেছে, যা জ্বর আছে। এই জ্বর আপনার পাপ মোচন করার জন্য আসে। এজন্য মূসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় যখন চলে গেলেন, মূসা আলাইহিস সালাম তার সাথীদের বললেন, কাল্লা, কখনো না, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওটা কি? বলল আল্লাহ, আমার হাতে একটা লাঠি। বললেন, এটা শুধু লাঠি না, তোমার লাঠি দিয়ে নদীতে একটা বাড়ি মারো, আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম নদীতে একটা বাড়ি মারলেন, রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে নদীর পথে নামলেন, নেমে ওই পারে উঠে গেলেন। আর মিস্টার ফিরাউন তখন বলতেছেন, মাশাআল্লাহ, এই রাস্তা তো আমি তৈরি করেছি, এত সুন্দর রাস্তা আমি তৈরি করেছি। ফিরাউনের লোকজন সাথীদেরকে নিয়ে ওই পথে নামলেন। আল্লাহ দুইটা শব্দের মালিক, কাফ আর নুন। কাফ আর কুন ফাগুন হয়ে যাও, তা হয়ে যায়। কাফ আর নুন দুইটা। আল্লাহ যদি শুধু বলে কুন ফাগুন, ফাগুন পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগে কাজ হয়ে যাবে। মিস্টার ফিরাউন যখন নদীর ভিতরে যখন চলে গেলেন, মাঝখান পর্যন্ত যখন চলে গেলেন, তার সাথীরা সবাই যখন পানির ভিতরে চুপড়ি খেয়ে যখন মারা যেতেছে, মিস্টার ফিরাউন তখন বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, আমি ঈমান এনেছি। কি এনেছি? আমরা যখন বিপদে পড়ি তখন নামাজ পড়ি,
যখন বিপদে পড়ি তখন মসজিদে আসি, যখন বিপদ দূর হয়ে যায় তখন আবার আমরা হুজুরের বিরোধিতা করি। কিছু কিছু মানুষ আছে যে হুজুরদেরকে দেখলে বড় বড় চোখ লাগিয়ে তাকায়, তাতে আমাদের কোনো অসুবিধা না। আমরা যদি গুনাহ করি ওই গুনাহগুলো আমাদেরকে মানে ঝরে পড়ে যায়, বলে সুবহানাল্লাহ। হুজুরদের দিকে যদি কেউ জোরে মানে মোটা মোটা চোখ দিয়ে তাকায় বা কটুক্তিমূলক কথা যদি বলে, এটা ভালো, তার মঙ্গল। কারণ হলো আমরা যে ছোট ছোট গুনাহগুলো করি, এই গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদের আমলনামার থেকে সরিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওইবারে যখন উঠে গেলেন, ফেরাউন যখন একবার নিচে যায় একবার যখন উপরে যায়, তখন মিস্টার ফেরাউন বললেন আল্লাহ কল আমানতু আল্লাহু, আল্লাহ আমি ঈমান এনেছি ওই বনি ইসরাঈলদের প্রতি, আর তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। সারা জীবন আল্লাহর বিরোধিতা করলো, রাসূলের বিরোধিতা করলো, আলেম ওলামাদের বিরোধিতা করলো। মরার সময় আপনি বারবার কলেমার তাকিদ দিতেছেন, বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু জিবার নড়ে না। জিবার কি মরার সময় হুজুরে দেখলেন, বাবা হুজুর চলেন, আব্বা আওয়াজ দিতেছে, কিন্তু আব্বা যে কাজটা করেছে ইমাম সাহেবের মনে আছে কিনা? আছে কিনা? এলাকার আলেম ওলামাদের মনে আছে কিনা? এজন্য বড় নেতা আপনি হয়েছেন। আজকে আসরের সময় আসরের নামাজের আগে এক জায়গায় মিলাদ শরীফ করলাম, অনেক যুবক অনেক মানে গায়ে শক্তি আছেন, বল আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ স্টার্ট করে দিয়েছেন ডান হাতটা উঁচু করার ক্ষমতা তার আর নাই। বাম হাতটা উঁচু করতেছে আর বলতেছেন হাতে ধরে পায়ে ধরে আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম চাচা অবশ্যই দোয়া করবো, কেননা মানুষ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করবো না, কেননা রাসূলের আদর্শ এটা হতে। এইজন্য এই হাত দিয়ে কত মানুষদেরকে ঘুষি মেরেছেন, কত অন্যায় কাজ আপনি করলেন, কত মামুনের কাপড় আপনি টেনে ধরলেন, অনিচ্ছাকৃতভাবে আপনি আলেমদের সাথে বিরোধিতা করলেন। আজকে দেখেন তামাম পৃথিবীতে ছাত্র আন্দোলন চলতেছে। আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টি বিশ্ববিদ্যালয় যদি আপনার সন্তান যদি পড়তো, সন্তানের যদি একটা গুলি লাগতো আপনার মুখে, আপনি বাবা আপনি মা হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দোয়া করতেন। আজকে আমরা শুধু দেখতেছি আর বলতেছি আহারে কি দরকার রাজপথে নামার, কি দরকার রাজপথে নামার। রাসূল রক্ত দিয়েছেন, রাসূল মার খেয়েছেন, রাসূল জেল কেটেছেন, এই পথে আমরা তো চলতেছি, তাহলে আমাদেরকেও গালি খেতে হবে, মার খেতে হবে, বিভিন্ন ভাবে আমাদেরকে কষ্টদায়ক মূলক কথা বলবে। এটা আমাদের মনে করতে হবে। ইসলামের পথে চলতে গেলে ঝড় আসবে, বাধা আসবে, বিভিন্ন ভাবে কষ্টমূলক কথা আমাদেরকে বলবে। এটা আমাদের কোনো ভ্রুক্ষেপ করলে হবে না। মিস্টার ফিরাউন তখন বলতেছেন আল্লাহ আমি ঈমান আনলাম বনি ইসরাঈলদের প্রতি, আর তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, শামিল হয়ে গেলাম। এই কাগজে মিনতি দিকে জিবরাইল আলাইহিস সালাম কিছু নেল কাদা নিয়ে ওর মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। কারণ হলো আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ কি? আপনাদের মনে ঘুম এসে শেষ করতে নয়টা 45 বেজে গেছে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম কিছু কাদা নিলেন, কাদা নিয়ে ওর ভিতরে ওর গালের ভিতরে ঢুকিয়ে দিলেন। কারণ হলো তার কাকুতি মিনতি দেখে, তার কাকুতি মিনতি দেখে তার বড় মায়া লাগতেছে, না জানি আল্লাহ তার দোয়া কবুল করে কিনা। কাদা যখন ঢুকিয়ে দিলেন কাকুতি মিনতি বন্ধ হয়ে গেল। আল্লাহ তখন বললেন এখন কি, এখন আর তোমার সময় নাই। যখন তোমার গায়ে শক্তি ছিল মসজিদে আসো নাই, যখন তোমার গায়ে শক্তি ছিল মাহে রমজানে রোজা রাখো নাই, যখন তোমার টাকা ছিল অর্থ সম্পদ ছিল হজ করো নাই। আল-আনা ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন। আল্লাহ বললেন এখন আর ঈমান আর কোনো লাভ নাই। তোমার গায়ে তোমার যখন শক্তি দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম,
সারা জীবন তুমি আমার নাফরমানি করেছো, আমার বিরোধিতা করেছো, এমন কি আমার নবীকে তুমি বিরোধিতা করেছো। এখন আর ঈমান এনে কোনো লাভ নাই। ওয়ানা মিনাল মুফসিদিন, তুমি বড় সন্ত্রাস, তুমি বড় কি, তুমি বড় সন্ত্রাস। এজন্য আমাদেরকে ওই মরার সময় যদি আমরা শুধু কলেমা পড়ি, ওই কলেমার তাকিল আমাদের কলেমা আমাদের জিহ্বা দিয়ে আসবে না। কারণ হলো সারা জীবন আপনি ওই গান বাজনা শুনেছেন ইত্যাদি, শোনার পরে মরণের সময় আপনার ওই গান বাজনা গুলো শয়তান বলবে সারা জীবন অপকর্ম করেছ, সারা জীবন খারাপ কাজ করেছ, ওই খারাপ কাজগুলো আপনার সামনে ভাসিয়ে তুলবে। যখন আপনি কলেমা পড়তে যাবেন, কলেমা আপনার নসিবে হবে না। ওই মিস্টার ফিরাউনের হাত থেকে যেদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রক্ষা করেছিল, ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। 10ই মুহররম আশুরার দিন। এই মাসটা অত্যন্ত সম্মানিত মাস। শুধু তাই না, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত মহিলা ইউসুফ আলাইহিস সালামের দিকে পাগল হয়ে গেল, আকৃষ্ট হয়ে গেল। জুলাইখা এমন পাগল হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের প্রেমের প্রস্তাব দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কি, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাম ভয় করলেন না। জুলাইখার সমস্ত বান্ধবীরা বলল, কি দেখেছো, কি দেখেছো ইউসুফ আলাইহিস সালামের দেখে তুমি এত পাগল হয়ে গেছো? তুমি রূপবতী, তুমি গুণবতী, কি দেখেছো ইউসুফের ভিতরে? এবার জুলাইখা বলল, কি দেখেছো তোমরা, কি দেখতে চাও? বললো, হ্যাঁ দেখতে চাই। জুলাইখা একটা সমাবেশ ডাকলেন, একটা বান্ধবীদেরকে নিয়ে একটা সমাবেশ করলেন যে অমুক দিনে অমুক সময় তোমরা সবাই আমার বাসায় আসবে, আর আসার পরে আমি তোমাদেরকে একটা লেবু দেব আর একটা ধারালো বটি দেব। আমি যখন তোমাদেরকে ইউসুফ আলাইহিস সালাম যখন এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যখন যাবেন তখন তোমাদেরকে আমি বলবো তোমরা লেবু কাটতে শুরু করে দাও। তোমরা লেবু কাটবে। ওই মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে লেবু কাটতে কাটতে হাত কেটে ফেললো। আল্লাহ বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারা যদি বিশ্ব নবীকে যদি তারা দেখতো তাহলে তারা হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও তারা টের পেত না। বলে আল্লাহু আকবার। বিশ্ব নবীকে যদি তারা দেখতো, ইউসুফকে দেখে তারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেললো, আর বিশ্ব নবীকে দেখার পরে তোমাদের হাত কাটতে কাটতে তোমাদের কলিজা কেটে ফেলতে, কিন্তু তোমরা টের পেতে না। এই জন্য বিশ্ব নবীর আদরের নাতি হাসান আর হুসাইন এই কারবালার ময়দানে শহীদ হয়েছে। শুধু তো আমরা এটাই জানি, কিন্তু বিশ্ব নবী দেখেন নানা আর নাতির সম্পর্কটা কেমন। একদিন হুসাইন বললেন, নানা বলো তো তোমার আব্বার নাম কি? বললো, আমার আব্বার নাম আব্দুল্লাহ। তখন নাতি বললেন, নানা এই আব্দুল্লাহকে কয়জন চেনে? আর আমার আব্বা আসাদুল্লাহ গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি কয়জন চেনে? বিশ্বনবী অবাক হয়ে গেলেন। তারপরে বললেন, নানা বলো আপনার মায়ের নাম কি? বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম আমেনা। বললেন, আর আমার মায়ের নাম কি? ফাতেমা। সমস্ত জান্নাতের সরদার যিনি হবেন তিনি কে? ফাতেমা মানে নবীজির মেয়ে, জান্নাতের সমস্ত মহিলার সর্দার হবে, তিনি হলো আমার মা। এনাকে কয়জন ছেলে? বিশ্ব নবী তার কথা শুনতেছেন আর অবাক হয়ে যেতেছেন। তারপর বললেন, নানা আপনার নানার নাম কি? বললেন, আমার নানার নাম এই। তারপরে না হুসাইন বললেন, নানা আর আমার নানার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জাহানের সমস্ত নবীদের সর্দার বানিয়ে আল্লাহ বিশ্ব নবীকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই কথা শোনার পরে বিশ্ব নবী হুসাইনের বারবার চুমু দিতে শুরু করে দিলেন। গালে চুম্বন দিলেন, কপালে চুম্বন দিলেন, গলায় চুম্বন দিলেন, চুমা দিতে শুরু করে দিলেন।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন একদিন বললেন, নানা আমাদের ঘোড়া কিনে দিতে হবে। বিশ্বনবী বললেন, আমি নিজেই ঘোড়া হই আর তোমরা আমার পিঠে করে ওঠো। নানা আর নাতি এটা সম্পর্ক আছে কিনা, ভালোবাসা আছে কিনা? হাজার কথা বলে নানার, কিন্তু নানা সেটা ধরে না। একবার যে বলে, নানা আমাদের ঘোড়া কিনে দিতে হবে। বিশ্বনবী বললেন, আমি ঘোড়া হই আর তোমরা আমার পিঠে করে ওঠে চড়ো। বিশ্বনবী ঘোড়া হলেন আর হাসান হুসাইন পিঠের উপরে চড়তেছেন। একবার যে বললেন, নানা ঘোড়া তো ডাকে, আপনি ঘোড়া, এই ঘোড়া ডাকে না কেন? বিশ্বনবী ঘোড়ার মতন ডেকে নানা আর নাতি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে করার জন্য, এটা তাদের জন্য করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা নানা নাতি হয়েছি, এদের মধ্যে একটা ভালোবাসা, এদের জন্য একটা সুসম্পর্ক ভালোবাসা থাকে কিনা? এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত 63 বছর হায়াত পেলেন। এই 63 বছর আমাদের জন্য দোয়া করেছেন, কোনদিন আমাদের জন্য বদদোয়া করেন নাই। বিশ্বনবীকে মেরেছেন, পাথর মারতে মারতে রক্তাক্ত হয়ে গেছেন, পাথর মারতে মারতে তিনি বেহুশ হয়ে যাওয়ার মতন উপক্রম হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন যাতে করে এই কাফেরদেরকে আল্লাহ তাআলা এই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। বিশ্বনবী বললেন, না, আল্লাহ রাব্বুল আমিন আমাকে পাঠিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীকে পাঠিয়েছেন तमाम পৃথিবীর কি রহমত হিসাবে, तमाम পৃথিবীর তিনি রহমতের নবী, মায়ের নবী, যার কষ্ট, যার দেখলে রাসূল তার পাশে যেতেন, বিধবাদের আশ্রয় দিতেন, তারপর অসহায়দের তিনি সহযোগিতা করতেন, যারা এতিম তাদের পাশে যেতেন, তাদেরকে খোঁজ খবর নিতেন। এমন নেতা আমরা পাবো তো? এমন নেতা আমরা, এজন্য ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ তার এত সৌন্দর্য দিলেন, এত কিছু দিলেন। এই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন এত চেহারা দিলেন, এত উজ্জ্বলতা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলাদের জুলাইকার ফাঁদে পড়ে এক পর্যায়ে জুলাইকা ইউসুফ আলাইহিস সালামকে তাড়া করতে শুরু করে দিলেন। সমস্ত দরজা বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে তিনি দৌড় দিলেন, সমস্ত দরজার চাবিগুলো আল্লাহ খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন জুলাইকা ধরতে না পারেন, জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছনটা টেনে ধরলেন, ছিঁড়ে গেল, বিচার হলো। কি হবে বিচারে, কি হবে? জুলাইকা বলল, সর্বনাশ, আমার এই কাজ করার জন্য ইউসুফ আমার এদিকে আসলো। আর ওই জুলাইকার স্বামী দেখে বলল, সর্বনাশ, আমার বাড়িতে এই কাজ হয়, একবারে বিচার হলো। কি হবে? যদি সামনের দিক থেকে যদি জামা ছেড়ে যেত, তাহলে মনে করতাম ইউসুফ হলো দোষী, আর পেছন দিক থেকে যখন ছেড়া, তখন দোষী সাব্যস্ত হলো কে? জুলাইখা। এজন্য আমরা শয়তানের বড় ফাঁদ হলো মহিলা। শয়তানের বড় ফাঁদ কি? মহিলা। এই মহিলা জাত হলো আসলে শয়তানের দড়ি বলে যা হাদিস শরীফে আসছে। এজন্য আমরা শয়তানের ফাঁদ থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাব। এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাইরে হলেন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করার পরে যেদিন আল্লাহ তাআলা এক জায়গায় একত্রিত করে দিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। এক পর্যায়ে 10ই মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা তাদেরকে দুইজনকে এক জায়গায় করে দিলেন। আবার নূহ আলাইহিস সালাম যেদিন ওই যে কাফের বিতিনিরা নৌকার ভিতরে পোশাক পায়খানা করতে শুরু করে দিলেন, এক পর্যায়ে তারা শুরু করে দেওয়ার পরে যখন
নৌকা বোঝাই হয়ে গেল, ভরা যখন হয়ে গেল, সব কিছু পরিষ্কার করে নূহ আলাইহিস সালাম নৌকা আরোহণ করলেন। ঝড় হলো, প্লাবন হলো, তার লোকজন তার সাথীরা তাকে বিশ্বাস করলো না। ওই নৌকা থেকে, ওই ঝড় মহা প্লাবন থেকে আল্লাহ তাআলা যেদিন হেফাজত করলেন, ওই সেই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। শুধু তাই নয়, ইউনূস আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন দাওয়াত দিতে যখন আর মানুষ দাওয়াতের গ্রহণ করে না, কলেমার দাওয়াত যখন গ্রহণ করে না, ইউনূস আলাইহিস সালাম বললেন, এই জাতি আমার কথা আর শুনবে না, এই জাতির কাছে আমি আর থাকবো না। ইউনূস নবী সীমা লঙ্ঘন করে ফেললেন। কারণ হলো আল্লাহ তাকে অর্ডার দেয় না, ইউনূস তোমার অর্ডার তুমি ক্রস করো, তোমার বর্ডার ছেড়ে তুমি অন্য দেশে তুমি চলে যাও। বিশ্ব নবী হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আবু বকরকে বলেছেন, আবু বকর যে কোনো দিন হয়তো আমাদের মক্কা থেকে মদিনায় আমাদেরকে হিজরত করতে হবে, তুমি রেডি থেকো, তুমি সব সময় রেডি থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে দরজার কানে গিয়ে কান লাগিয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। গভীর রজনীতে একদিন বিশ্ব নবী এসে বললেন, আবু বকর, সাথে সাথে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলার পরে সাথে সাথে আল্লাহ রাসূলের ডাকে যখন সাড়া দিলেন, আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? একটি ডাক দেওয়ার সাথে সাথে তুমি আমার ডাকের সাড়া দিয়েছো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, সেদিন থেকে আর আমি পিঠের সাথে পিঠ লাগাই ঘুমাই নাই। কারণ হলো আমার দয়ার নবী, মায়ের নবী সারাটা দিন সারাটা রাত দাওয়াত দিতে থাকবে, আর আমি আবু বকর আরাম পাবো না জানি বিশ্ব নবী কখন আমার দরজার সামনে এসে আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকবে, আর আমি বিশ্ব নবীর ডাকের সাড়া দেব না। কেমন হতে পারে? এজন্য ইউনূস আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে অর্ডার না নিয়ে বর্ডার ক্রস করলেন। ক্রস করতে করতে নদীর কিনারায় গিয়ে একটি জাহাজে উঠলেন, স্টিমারে উঠলেন। ওঠার পরে তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। বয়স্ক বিরুদ্ধ একজন বয়স্ক মানুষ বললেন, আমাদের মধ্যে হয়তো কোনো পলাতক ব্যক্তি আছে, তাদেরকে যদি আমরা নৌকা থেকে যদি নিচে ফেলে দেই, তাহলে এর থেকে আমরা পরিত্রাণ পাবো। এক পর্যায়ে মাছ তাকে খেয়ে ফেললো। মাছ যখন খেয়ে ফেললো, তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছেন। একদম শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো কি নাই, সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাইছিল কে? কে ফেলাইছিল? নমরুদ। কে ফেলাইছিল? নমরুদ। আজকে দেখেন নমরুদের মতো সারা দেশে আজকে নমরুদের মতো আন্দোলন চলতেছে। এই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলালেন, অনেক চেষ্টা করলেন কিন্তু ফেলানো যায় না। কি করা যায়? নিজের পিতা তাকে আগুনের ভিতরে ফেলালেন। ফেলানোর আগে সমস্ত ফেরেশতারা এসে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সুপারিশ করব। জিবরাইল আসলেন, মিকাইল আসলেন, সমস্ত ফেরেশতারা আসলেন। ওই ইব্রাহিমের একই কথা বলতেছেন, তুমি আমার কাছে সাহায্য চাও, আজকে তোমাকে আমি সাহায্য করব। এমন কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ কি দেখে নাই? আমরা এখন কোথায় বসে আছি, আল্লাহ দেখতেছে কিনা? অবশ্যই দেখতেছেন। সব কিছু ভিডিও আছে, কিরামানার কাতিবিন। আমরা ব্যাংকে যাই, আমরা ভয় পাই সিসি ক্যামেরার, কিন্তু আল্লাহ আমাদের 2জন সিসি ক্যামেরা দিয়েছেন সম্মানিত ফেরেশতা দিয়ে। এর কোনোদিন ভয় আমরা পাই না। কারণ হলো সব লিপিবদ্ধ হতেছে, সব কিছু রেকর্ড হতেছে। সবকিছু কি কিরামানার কাতিবিন, সম্মানিত ফেরেশতারা কোনোদিন ভয় পান? সিসি ক্যামেরা ব্যাংকে গেলে ভয় পায়, সর্বনাশ, এখানে চুরি করা যাবে না, এখানে টাকা নেওয়া যাবে না, কারো জুতি চোরা করা যাবে না, তাহলে সিসি ক্যামেরায় আমরা ধরা পড়বো। কিন্তু আল্লাহ যে 2জন সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, এই 2জন সিসি ক্যামেরার ভয় যদি আমরা পেতাম, অবশ্যই আমরা কোনোদিন নামাজ ছাড়তে জিহাদে যাবো। নামাজ ছাড়া নাকি? হ্যাঁ, নামাজ পড়বো, ঈমান না এনে
নামাজ পড়তে হবে কি আগে ঈমান আনতে হবে, তারপর নামাজ পড়তে হবে। ঈমান যদি না এনে শুধু আপনি নামাজ পড়লেন, ঈমান না এনে জিহাদে গেলেন, ঈমান না হয়ে আপনি কারবালা 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 করলেন, এই কোনো লাভ হবে? কোনো লাভ। আমি কি বলতেছিলাম, নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলালেন, আর আল্লাহকে বললেন আমার আল্লাহকে দেখে নাই, আল্লাহর উপরে তিনি ভরসা করলেন, আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন, বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কথা শুনে কে? আল্লাহ। আগুনের কথা শুনে কে? আল্লাহ। আগুনকে যদি আল্লাহ বলে ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ওর মধ্যে খেলাধুলা শুরু করে দিলেন। নমরুদ বললেন সর্বনাশ, আগুনের ভিতরে কি কোনো শক্তি নাই, আগুনের ভিতরে কোনো কি জল নেই, নেই, শক্তি নাই। দেখেন যদি আমরা আল্লাহর পক্ষে যদি আমরা থাকি, একটা ব্যাঙ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফেলাবে বলে ব্যাঙ ছুটে আসলেন, আমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে আমি আগুন নেভাবো। ব্যাঙ পোশাক করে দিলেন, পোশাক হলো করে দিলেন, ওর নিয়াতটা হলো আমার এই পোশাকের দ্বারা হয়তো আগুন নেবে না, কিন্তু আমার যে শক্তি আছে, আমার যে সামর্থ্য আছে, সেই অনুযায়ী আমি কাজ করেছি, সেই অনুযায়ী আমি কাজ করেছি। আল্লাহ তাআলা এই কাজটা পছন্দ করে দিলেন, ব্যাঙের পোশাককে আল্লাহ পাক করে দিলেন। আল্লাহ তাআলা এই নমরুদকে দুনিয়ার ভিতর থেকে এমন ভাবে নিলেন, একটা ন্যাংলা মশা, খোড়া মশা নাকের ভিতর দিয়ে যখন মাথার ভিতরে যখন ঢুকছে, কর্মচারীরা যখন জুতার বাড়ি মারে তখন খুব ভালো লাগে, আবার যখন বন্ধ করে দেয় বো 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 শা শা শব্দ করে। নমরুদ বলেন জুতার বাড়ি মারো না কেন? আর ভালো লাগে না। সব ডাক্তার দেখলেন, কোন ডাক্তারের কাজ হয় না। এক পর্যায়ে শয়তানি লোক সব জায়গায় থাকে কি থাকে না? সব জায়গায় থাকে কি থাকে না। এক কর্মচারী বললেন আর ভালো লাগে না, কতদিনের জুতার বাড়ি মারবো। এমন বাড়ি মারলেন, জুতার বাড়ি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে শেষ হয়ে গেল। এখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যদি কাফের মরে যায়, মুশরিক মরে যায়, অনেক আলেম ওলামা যারা বিরোধীতে জানাজা সহজে করে না, কিন্তু তারপরে কোনটাই কেন? এখন এই যে বর্তমান সময়ে যে ছাত্র আন্দোলন চলতেছে, যারা মারা যেতেছে, আমরাও তো জানাজা পড়ি, কিন্তু জানাজার অনেক রাগরা আমাদের কাছে আছে কিনা? আপনারাও যেরকম চালো আমরাও